এই যে কোন একটা পিসি বন্ধ করেন একটা, কোনটা যেন ইউপিএস। একটা কন্ট্রোলার, ওকে, কন্ট্রোলারের মধ্যে একটা মেথড আছে, পে নামক একটা মেথড আছে। আমরা তো কন্ট্রোলার তো বুঝি, যে মেথডে ওই যে ভিউ থেকে কল হয় আর কি, মেথডটা কল করা হয়। তো ধরেন যে ওইখানে একটা পে নামক একটা মেথড আছে। এই পে নামক মেথডটা একটা টাইপ নিতেছে, স্ট্রিং টাইপ। সো মনে করেন টাইপের মধ্যে যদি ক্রেডিট কার্ড থাকে, আমরা এই মেথডটা এক্সিকিউট করব। যদি মোবাইল ব্যাংকিং হয়, এই মেথডটা এক্সিকিউট করব। কারো কোনো আপত্তি আছে? সুপাতা, কোনো ইস্যু? কারো কোনো ইস্যু? আব্দুল্লাহ? ওকে, আমাদের কোনো আপত্তি নাই, আমারও আপত্তি থাকার কথা ছিল না, কিন্তু আমাদের আঙ্কেল ববের হচ্ছে এখানে আপত্তি আছে। তো দ্যাটস ওয়াই আমাদের এটা নিয়ে পড়ালেখা করতে হবে আর কি, যে কি আপত্তি আছে। আঙ্কেল বব বলতে চাচ্ছে যে আমি তো ভাই একটা কোড লিখছি, ঠিক আছে, আজকে একটা কোড লিখলাম, ক্রেডিট কার্ড মোবাইল ব্যাংকিং লিখলাম। তো কালকে আসার পরে বললো যে না, আমার এখানে ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করা লাগতে পারে। তখন আমার কি করতে হবে? এখানে আরেকটা রেসিপ্ট দিতে হবে, ঠিক আছে। অথবা মনে করেন যে আমাদের এখানে এক্সিস্টিং কোন একটা কোডে কোনো চেঞ্জ আসতে পারে, তো কি করতে হবে? আমাদের এক্সিস্টিং কোডে হাত দিতে হবে, তাই না? এই মেথডে লেখা আছে এটা ওয়ার্কিং ফাইন, এটা কাজ করতেছে, সুন্দরভাবে কাজ করতেছে। তো আঙ্কেল বাব বলতেছে ভাই এটা যেহেতু কাজ করতেছে, তুমি এটাকে কেন ধরবা? আঙ্কেল বাবের কথা হচ্ছে এটা, যে এটা কাজ করতেছে, সুন্দরভাবে কাজ করতেছে, তুমি এটা ধরে কেন নষ্ট করতে চাচ্ছ? এটা এটা অ্যাজ ইট ইজ এখানে রেখে দাও। তুমি এমন ভাবে কোড করবা যতটুকু মিনিমাইজ করা পসিবল কোডটাকে, সেইভাবে তুমি এটাকে এক্সটেন্ড করবা। কারণ আমাদের এখানে আরেকটি রেসিপি লাগতে পারে, আমাদের এখানে হাবিজাবি আর অনেক ভ্যারিয়েবল ডিক্লারেশনের প্রয়োজন হতে পারে, আমাদের ভ্যারিয়েবল টু ভ্যারিয়েবল কনফ্লিক্ট হতে পারে, আদার্স অনেক কিছু হইতে পারে। তো সে বলতেছে যে ভাই তোমার যতটুকু পার্ট, তুমি ততটুকু সেপারেট করে করে আলাদা আলাদা ভাবে কোড করবা। এরকম ভাবে এইটার ভিতরে এই যে ক্রেডিট কার্ডের জন্য আমাদের আলাদা 100 লাইনের কোড, আবার মোবাইল ব্যাংকিং এর জন্য এরকম 100 লাইনের কোড, এরকম ভাবে মনে করেন আরো 4-5টা মেথড আসতে পারে। আমরা যদি এসএসএল কমার্সে দেখি অনেক মেথড না পেমেন্টের, তো এই মেথডটা তো অনেক বিশাল বড় হয়ে যাবে। তো আমাদের সে বলতেছে যে এই কোডটাকে এইভাবে করে লেখা যাবে না। এটা ওকে ফাইন, এখানে লিখতে পারবো, আমরা চাইলে লিখতে পারবো, বাট এইটা আমাদের তাদের প্রিন্সিপাল ভঙ্গ করতেছে। কি প্রিন্সিপাল? ওপেন ক্লোজ প্রিন্সিপাল। যে আমাদের যে
কোডটা এক্সিস্টিং যে কোডটা সেইটাকে মডিফাই করা যাবে না। নতুন কোনো যদি মেথড আসে এই এক্সিস্টিং মেথডের মধ্যেও হাত দেওয়া যাবে না। আমাদেরকে নতুন এমন ভাবে কোডটা লিখতে হবে যে কোডটাকে আমরা যতটুকু মিনিমালিস্টিক ভাবে আমরা ইউজ করতে পারি আর কি সেভাবে লিখতে হবে। তো সে কি বলতে চাচ্ছে, সে বলতে চাচ্ছে যে আমাদের যেহেতু একটা মেথড আছে পে, আমাদের একটা ইন্টারফেস বানানো হবে। আমাদের ইন্টারফেসের কথা মনে আছে? তো ইন্টারফেসের মধ্যে কি থাকে? জাস্ট একটা মেথডের নাম থাকে। কি ভুল করলাম? ও সরি, ক্লাস লিখে বলছি, ইন্টারফেস। তো সে বলতে চাচ্ছে যে আমাদের সাপোজ লাগবে হচ্ছে ক্রেডিট কার্ড। আমরা কি করব, এটাকে ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্টের কথা মনে পড়ে? কোন সার্ভিসকে ইমপ্লিমেন্ট করব? আমরা ইমপ্লিমেন্ট করব হচ্ছে কি যেন নাম দিচ্ছে, পেমেন্ট ইন্টারফেস। পেমেন্ট ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করলে সে বলবে যে আমাদেরকে এই মেথডটা বানাইতে হবে। আমরা এইখানে কি লিখবো, ক্রেডিট কার্ডের কোডগুলো লিখবো। সিমিলারলি ধরেন যে আমাদের প্রয়োজন হইলো মোবাইল ব্যাংকিং এর জন্য লেখা, আলাদা আলাদা ভাবে সে লিখতে বলতেছে যে আমাদেরকে আগে ডিক্লেয়ার করতে হবে একটা ইন্টারফেস বানানোর পরে পেমেন্ট ইন্টারফেস। হুম, কিছু করিনি, জাস্ট মেথড লিখছি। মানে এখানে আমাদের মেথড লিখতে হবে, মানে দেখানো বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের যে এখানে যে কন্ট্রোলারের মধ্যে আমরা কি করতেছিলাম, সব লাইনের কোড একসাথে লিখতেছিলাম। এটাকে করা যাবে না। আমাদের কি করতে হবে, আমাদের এখানে আমাদের সেই ইন্টারফেস বানায় নিতে হবে আর কি, যে রিটার্ন ধরেন যে ক্রেডিট কার্ডের জন্য তৈরি করলাম কি জানো, পেমেন্ট, অথবা এটার ক্ষেত্রে যদি চিন্তা করি মোবাইল ব্যাংকিং পেমেন্ট সার্ভিস। সরি, হ্যাঁ বলেন। হ্যাঁ, আগে কি করতাম, আমরা এইখানে আলাদাভাবে কোড লিখতাম। মানে একটু আগে যেটা করছিলাম আমাদের এইটা ছিল না আর কি, আলাদাভাবে এই কোনো আলাদাভাবে আলাদা করার চেষ্টা করিনি। এই মেথডের মধ্যেই আমরা কোডগুলো লিখতাম ইউজুয়ালি। আমরা যেটা করতাম যে একটা মেথড ছিল, এই মেথডের মধ্যে যত রকমের ইফেল ছিল সব লিখতাম। বাট আমাদের আঙ্কেল বাব বলতেছেন যে এইভাবে লেখা যাবে না, কারণ এটার ভিতরে কি হবে, আমাদের এক্সিস্টিং কোডের মধ্যে হাত পড়তেছে। এটা একটা ওয়ার্কিং কোড, এই ওয়ার্কিং কোডের মধ্যে হাত দেওয়া যাবে না। যেই যতটুকু কোড আমাদের অলরেডি ওয়ার্কিং সেটাকে অ্যাজ ইট ইজ রেখে দিতে হবে। আমাদের যদি নতুন কোন একটা মেথড আসে, আমাদেরকে জাস্ট কি করতে হবে, নতুন একটা ক্লাস বানায় সেটার মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। বাট আমাদের যদি এর আগে কি করতে হতো, এখানে আরেকটা স্ক্রিপ্ট লিখে এক্সিস্টিং কোডে হাত দিতে হতো। এই জিনিসটা উনি করতে নিষেধ করতেন। বলছে যে এক্ষেত্রে এভাবে না করে আমাদেরকে নতুন নতুন ক্লাস তৈরি করে আলাদা আলাদা ভাবে মেথড তৈরি করে নিতে হবে। এবং এটার জন্য আমরা কি করছি, একটা ইন্টারফেস তৈরি করে নিচ্ছি, যেটা হচ্ছে একটা পে নামক একটা মেথড যেটা দিবে, একটা ইন্টারফেস তৈরি করে নিচ্ছি যে আমাদের পে করতে হবে। দ্যাটস আমরা কি করলাম, এই ক্রেডিট কার্ড পেমেন্ট সার্ভিস এখানে কি করছি,
পে নামক একটা মেথড ইমপ্লিমেন্ট করে নিচ্ছি যে এইটার ভিতরে আমরা কোড গুলা লিখবো। তো জিনিস একই, জাস্ট কোড গুলাকে কি করতে হচ্ছে, সেপারেট সেপারেট ভাবে, আলাদা আলাদা ভাবে কোড গুলাকে লিখা হচ্ছে। এই হচ্ছে ওপেন ক্লোজ প্রিন্সিপাল। বুঝতে পারছেন? কোড গুলাকে জাস্ট সেপারেট করে আলাদা একটা ক্লাসের মধ্যে নিয়ে আসা, এটাই হচ্ছে সে বলতে যেতেছেন ওপেন ক্লোজ প্রিন্সিপালের মাধ্যমে। তো এটা বুঝতে পারছি ওপেন ক্লোজ প্রিন্সিপাল। আচ্ছা, হ্যাঁ বলেন। চেঞ্জেস করতে হলে স্পেসিফিক ওই মেথডটার মধ্যে চেঞ্জ হচ্ছে, কিন্তু পুরা আদার্স মেথড গুলো তো ইম্প্যাক্ট করতেছে না, আদার্স মেথড গুলো তো ইম্প্যাক্ট করতেছে না। এটাই হচ্ছে বিশেষ সুবিধা। আপনার যদি কোডে ভুলও হয়, আদার্স গুলো তো কাজ করবে, ওইটা তো না, ওইটা পুরো ওই মেথডের মধ্যে ইম্প্যাক্ট করতেছে। তো যদি কোনো ভুল হয়, হইতেই পারে আপনি বাইরে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেন, ওইটা ইম্প্যাক্ট করতে পারে। তো এই রিস্ক নিতে সে না করতেছে।
এখানে আরেকটা অ্যাড করছি, মেথড অ্যাড করছি আমাদের ইন্টারফেসে, যেটা হচ্ছে গেট পেমেন্ট স্ট্যাটাস, যেটা রিটার্ন করতেছে কি অবজেক্ট। আমরা সাধারণত অবজেক্ট রিটার্ন করি না আর কি, আমরা স্পেসিফিক কোনো একটা ডেটা টাইপ রিটার্ন করি আর কি সাধারণত। তো এইটা যেহেতু আমরা এখানে একটা ইন্টারফেসে একটা লিখছি, মেথড লিখছি, সাধারণত আমাদের যখন ইমপ্লিমেন্ট করছি আমাদের দুই জায়গায় আমাদের দুইটা মেথড লিখতে হচ্ছে, রাইট? এখানে ইমপ্লিমেন্ট করছি গেট পেমেন্ট স্ট্যাটাস, এখানে আমরা রিটার্ন করছি কি বুলিয়ান। আবার যখন আমরা মোবাইল ব্যাংকিং পেমেন্ট সার্ভিস ইউজ করতেছি, এখানে রিটার্ন করছি কি পেমেন্ট স্ট্যাটাস। পেমেন্ট স্ট্যাটাসটা কি? পেমেন্ট স্ট্যাটাস হচ্ছে ধরেন আরেকটা ক্লাস, যেটা হইতেছে এটার ভিতরে একটা স্ট্যাটাস নামে একটা বুলিয়ান আছে। ওকে, দুইটা কিন্তু ডিফারেন্স নাই, তেমন কোনো ডিফারেন্স আছে? এটা একটা অবজেক্টের মধ্যে একটা বুলিয়ান, আর এইটা হচ্ছে জাস্ট প্লেন বুলিয়ান। হয়ে গেল প্লেন একটা রিটার্ন বুলিয়ান আর কি, ঠিক আছে? সো আলটিমেটলি কিন্তু আমি বুলিয়ানই রিটার্ন করতেছি, একবার অবজেক্টের মধ্যে একটা বুলিয়ান রিটার্ন করতেছি, আর একটা প্লেন ডেটা টাইপ বুলিয়ান রিটার্ন করতেছি। তো এই অবজেক্টের মধ্যে, হ্যাঁ এইটাই আঙ্কেল বাবু বলতেছেন যে কেন তুমি এই কাজ করবা, ঠিক আছে? তো আমাদের জাভার ক্ষেত্রে আসলে এটা পসিবল না, কারণ আমরা অলওয়েজ সাধারণত কখনোই অবজেক্ট রিটার্ন করি না। এই জায়গাটা কখনো আমরা অবজেক্ট রিটার্ন করি না। বাট অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওপির ক্ষেত্রে, পিএসপি বলেন, যেগুলোতে স্পেসিফিক ডেটা টাইপ নাই আর কি, যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে কোনো ডেটা টাইপ অ্যালাউ করে আর কি রিটার্ন করা, সেই সব ডেটা টাইপের ক্ষেত্রে এই প্রবলেম গুলো হয়। তো তখন তারা কি করে, এরকম প্লেন অবজেক্ট রিটার্ন করে দেয়। তো স্পেসিফিক কোন অবজেক্ট আমি পাবো, আমি এক যে ইউজার বা আমি যা আরেকজন যে কোডটা করবে সে কোন অবজেক্ট পাবে, সেটা সে ডিফাইন থাকে না। সে এক সময় দেখা যাবে যে অবজেক্ট আকারে একটা বুলিয়ান পাচ্ছে, আরেকবার প্লেন ডেটা টাইপ আকারে বুলিয়ান পাচ্ছে। এটা কাজ করার ক্ষেত্রে ডিফিকাল্টি ফেস করতে পারে, রাইট? দ্যাটস ওয়াই সে কি বলছে যে এই টাইপের ভাই অবজেক্ট অবজেক্ট দেওয়া যাবে না, তুমি ভাই প্লেন আইদার বুলিয়ান দাও, নয়তো পেমেন্ট স্ট্যাটাস দাও, যে কোনো একটা ফরম্যাটে আমাদের থাকতে হবে। মানে সে বলতে চাচ্ছে যে ঠিক আছে, ওকে মেনে নিলাম, তুমি যদি এইভাবে না দিয়ে, প্লেন অবজেক্ট না দিয়ে আমাদেরকে বলতে হবে ডেটা টাইপটা কি। আমরা বললাম যে ডেটা টাইপ হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস। সো আমরা অলওয়েজ কি এক্সপেক্ট করব, আমাদের এখানে একটা অবজেক্ট আকারে পেমেন্ট স্ট্যাটাস আসবে। তো আমরা যখন রিটার্ন করব, সেটা ক্রেডিট কার্ড পেমেন্ট সার্ভিস থেকেই হোক অথবা মোবাইল ব্যাংকিং পেমেন্ট সার্ভিস থেকেই হোক, আমরা কিন্তু অলওয়েজ পেমেন্ট স্ট্যাটাসটাই রিটার্ন পাবো বলে এক্সপেকটেশন থাকবে। আমাদের মোবাইল ব্যাংকিং থেকে শুধুমাত্র বুলিয়ান পাবো, আবার ক্রেডিট কার্ড যে রিটার্ন করবে সে হইতেছে একটা অবজেক্ট দিবে, এটা হওয়া পসিবল না আর কি। তো আমাদের আঙ্কেল বব বলতেছে যে যে রিটার্ন টাইপই হোক, অলওয়েজ রিটার্ন টাইপ হচ্ছে সেম থাকতে হবে। বুঝতে পারছেন? এটাকেই বলতেছে লিস্ট অফ সাবস্টিটিউশন প্রিন্সিপাল। লিস্ট অফ সাবস্টিটিউশন প্রিন্সিপাল, বুঝে গেছে? সাবস্টিটিউশন, লিস্ট অফ, LIS, লিস্ট অফ সাবস্টিটিউশন প্রিন্সিপাল। লিস্ট অফ, লিস্ট অফ,
বুঝতে পারছেন? তো তিন টাইপের প্রিন্সিপাল দেখলাম। একটা হচ্ছে যে যার কাজ করবে, আরেকজন হচ্ছে একজন যে কাজটা করছে আবার নতুন কাজ করতে গেলে ওইটার মধ্যে যে হামজি করা যাবে না, নতুন ভাবে নতুন জায়গায় কাজ করতে হবে। ঠিক আছে। আর এখানে আমরা দেখলাম যে রিটার্ন টাইপ অলওয়েজ সেম থাকতে হবে, যে এক একজনকে এক একটা দিবা সেটা হওয়া যাবে না, সবাইকে সেম জিনিস দিবা। ওকে, ক্লিয়ার? কারো কোনো কনফিউশন তিনটা নিয়ে? তো এস গেল, ও গেল, এল গেল, তারপর হচ্ছে আই। আরেকটা নতুন একটা ইন্টারফেস তৈরি করা হয়েছে। ইন্টারফেসটা হচ্ছে প্রিন্টার ইন্টারফেস। একটা প্রিন্টারের তিনটা পার্ট, এই প্রিন্টার দিয়ে প্রিন্টও করতে পারবো, স্ক্যানও করতে পারবো, ফটোকপিও করতে পারবো। তো তিনটা ফাংশনালিটিস, তিনটা মেথড। তো নতুন একটা সার্ভিস তৈরি করা হয়েছে, ডিজিটাল প্রিন্টার সার্ভিস, যে আমাদের কাজ করাইতে হবে ডিজিটাল প্রিন্টার। আমাদের তিনটা কাজ, এখানে প্রিন্টারের কোডগুলো লিখবো, প্রিন্ট করার কোড, এখানে স্ক্যান করার কোড, ফটোকপি করার কোড। আর কোনো ইস্যু আছে? কোনো ইস্যু তো নাই, রাইট? আছে? গাজী, কোনো ইস্যু? ওকে। তো ডিজিটাল প্রিন্টার গেল, ওকে। এখন আমাদের তো সবার ডিজিটাল প্রিন্টার নাই, আছে? আমাদের কারো কারো ওল্ড প্রিন্টার আছে না, যাদের ওল্ড প্রিন্টার বলতে কি বোঝায় এটাকে? লেজার প্রিন্টার বলেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, যে এত কঠিন প্রিন্টার না যাই, লেজার বা ওল্ড প্রিন্টারই লিখি, ঠিক আছে? এখন ওল্ড প্রিন্টার গুলাতে কি হয়? ওই প্রিন্টার গুলা কি ফটোকপিয়ার মেশিন থাকে বা স্ক্যানার থাকে? এই ভদ্রলোক খালি প্রিন্ট করতে পারে, তাই তো অনেক, রাইট? এখন আমাদের তো প্রিন্টারের ফাংশনালিটিস তো একই। প্রিন্ট তো একবার লিখছি, রাইট? প্রিন্টারের যে মেথডটা সেটা লিখছি। এখন আমাদের কি করতে হবে? ইমপ্লিমেন্ট, কি যেন ছিল, প্রিন্টার ইন্টারফেস। এটা যদি ইমপ্লিমেন্ট করি তাহলে কি হবে? আমি এখানে না হয় লিখলাম, প্রিন্টারের কোডগুলা লিখলাম।
প্রিন্টারের কোডগুলো লিখলাম, বাট স্ক্যানার আর ফটোকপির মেথডের কিছু লিখতে পারবো? যেহেতু আমি ইন্টারফেসটা টান দিয়ে নিয়ে আসছি, আমার এইখানেই শুধু একটা মেথডই লেখার জায়গা আছে, বাকি দুইটাতে আমার কিছু লেখার জায়গা নেই। আমাকে বলতে হবে ফিচার আনঅ্যাভেলেবল, তাই তো? এটা বাদে আমার কোনো কাজ আছে? তো আঙ্কেল বাব বলতেছে না এইসব করা যাবে না ভাই। তুমি মেথড টান দিয়ে নিয়ে একটা বলবা ফিচার আনঅ্যাভেলেবল, এই কাজ তো করা যাবে না। হ্যাঁ, ওল্ড প্রিন্টার ঠিক আছে, কিন্তু আপনার প্রিন্টার যেটা টান দিচ্ছেন এতে তিনটা মেথড আছে। এক্স্যাক্টলি, এখন এই ওল্ড প্রিন্টারে নিউ প্রিন্টার আনাবো। এখন আঙ্কেল পপ বলতে চাচ্ছে যে আপনি ভাগ করে ফেলেন, আপনার প্রিন্টার ফেসের মধ্যে তিনটা মেথডই রাখা দরকার নেই। আপনি এভাবে বলেন যে ফটোকপিয়ার ইন্টারফেস। হ্যাঁ, এটা তো হয়ে যাচ্ছে আর কি, আমি তো খুঁজতেছি না। ক্লাসই আছে, ক্লাসের ভিতরে তো বডি নাই। স্ক্যানার ইন্টারফেস। হ্যাঁ, সে বলতেছে যে প্রিন্টারের জায়গায় প্রিন্টার থাকবে, স্ক্যানারের জায়গায় স্ক্যানার থাকবে, ফটোকপিয়ারের জায়গায়, আচ্ছা ইন্টারফেস না, এটাও ইন্টারফেস হবে, ইন্টারফেস। হ্যাঁ, এখন তাহলে আমরা ইমপ্লিমেন্ট করব কখন? আমাদের ডিজিটাল প্রিন্টার সার্ভিসের ক্ষেত্রে কি আছে, তিনটা ফ্যাসিলিটিসই আছে। আমরা কি করব, প্রিন্টার ইন্টারফেসের জায়গায় কমা কমা দিয়ে কি করব, আমাদের স্ক্যানারও লাগবে, আমাদের কি লাগবে, ফটোকপিয়ারও লাগবে, ফটোকপিয়ারও লাগবে। তিনটা ফিচারই আছে, তিনটা ফিচারে তিনটা মেথড চলে আসছে। কিন্তু যখন আমাদের ওল্ড প্রিন্টার, তখন তো আমাদের তিনটা ফ্যাসিলিটিস দরকার নাই, আমাদের শুধু প্রিন্টার ইন্টারফেস দরকার। সো প্রিন্টারের মেথডটাই লিখলাম। যদি আমাদের কাছে স্ক্যানার থাকতো, আমরা শুধুমাত্র কমা দিয়ে স্ক্যানারটার মেথডটা নিয়ে আসতাম। সে বলতেছে ছোট ছোট করে ফেলতে, সবকিছু ভাগ ভাগ করে করে ছোট ছোট করে কোড করতে, আলাদা আলাদা করে রাখতে। অনেক ক্লাস হবে, বাট এটা মানে এই জন্য প্যাকেজ আসতে, প্যাকেজ করে করে সুন্দর করে রাখতে হবে। আমার তো একটা প্যাকেজের মধ্যেই রাখতেছি আর কি। তো সে বলতে চাচ্ছে যতটুকু দরকার ততটুকু আপনি নিয়ে আসেন। তো সব যেটা দরকার নেই সব টাইনে টেনে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছেন? কোড অ্যাপ্লাই করা উচিত, না করলে দোষের কিছু না, বাট উচিত না আর কি। ঠিক আছে, যেহেতু আঙ্কেল বাব করছেন। হ্যাঁ হ্যাঁ, আমরা ইন ফিউচারে দেখি, জানি না কতটুকু করা যায়। আচ্ছা, সাদিয়া বলছে আরেকবার কোড বলতে। তো না, ততগুলা না, সব সময় তো এটা প্রয়োজন নয়। প্রিন্টার এমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যাতে এটা ভাগ হয় আর কি। না, যদি ফিচার সেম থাকে তাহলে পরে একরকমই রাখতে পারেন। ফিচার যদি সেম, যেমন গাড়ির গাড়ির কিছু কমন ফিচার আছে, সেগুলো একটা ইন্টারফেসের মধ্যে দিয়ে দিবেন। এখন গাড়ির জন্য একটা স্পেশাল ফিচার যদি চলে আসে যেটা শুধুমাত্র টেসলা গাড়ির জন্য প্রযোজ্য, ঠিক আছে, তখন সেটার জন্য ইন্টারফেস আলাদা করে ফেলবেন। হ্যাঁ, বাকি কমন ফাংশনালিটিস গুলো এক জায়গায় রাখবেন, আর বাকিগুলো আলাদা আলাদা রাখবেন। হ্যাঁ, মানে এইটার এক্সাম্পলের ক্ষেত্রে আলাদা আলাদা হয়েছে কারণ এক্সাম্পলটা এরকম আর কি, বোঝানোর জন্য। বুঝতে পারছেন সাদিয়া? Okay. এটার নাম হচ্ছে ইন্টারফেস সেগ্রিগেশন প্রিন্সিপাল। সেগ্রিগেশন, রাইট। ইন্টারফেস সেগ্রিগেশন প্রিন্সিপাল। এই যে ওরা বলে দিচ্ছে নো কোড শুড বি ফোর্স টু ডিপেন্ড অন মেথড ইজ ডাজ নট ইউজ। মানে আপনি যেটা ইউজ হবে না সেটা টান দিয়ে নিয়ে এসে বসে থাকার কোনো দরকার নেই। দেয়া বসে যেটা করে মানে ক্লাবের কাজের জন্য দরকার নেই লোকজন ডাইটে নিয়ে এসে বসে না, এই কাজ করা যাবে না আর কি। দরকার থাকলেই লিখতে হবে, না হলে লেখা যাবে না।
তো চারটা গেল, SOLI। ওকে, এবার লাস্ট ওয়ান, ডি। হ্যাঁ, থিওরি, হ্যাঁ আসতে পারে, সহজ তো। থিওরি আসতে পারে আবার, আচ্ছা কোশ্চেন দেখলে বুঝতে পারবেন আর কি, থিওরি বলতে এরকম না আর কি। হ্যাঁ হ্যাঁ, এগুলো পড়াইছে অবশ্যই।
আচ্ছা, আমরা নর্মালি যেভাবে কোড করে আসছে সেটা হচ্ছে এরকম, রাইট? আমাদের একটা, আমরা তো একটা ডেটাবেসে শিখছিলাম লাস্ট জাভাতে, মাইস্কুয়েলে শিখছি। এখন আমাদের ধরেন যে একটা মেথড আছে অর্ডার সার্ভিস, ঠিক আছে? এই অর্ডার সার্ভিসের উপরে এখানে আমরা কিছু কোড লিখতে পারি, কোনো না কোনো কোড লিখবো। তো এই কোডটা কিসের উপর ডিপেন্ডেন্ট? মাইস্কুলের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? সো কি করতেছে, আমরা সাথে কন্ট্রোলার থেকে একটা সার্ভিসের একটা অবজেক্ট তৈরি করি, অবজেক্ট তৈরি করার পর একটা মেথড তৈরি করি, মেথডকে কল করি, মেথডটা হচ্ছে সেটার কি বলে কুইরিটাকে কল করে আর কি, মেথডটা লিখে। এখন আমাদের কি করতে হচ্ছে, এই টাইপের যদি কোড হয় তখন কি করতে হবে আমাদের, এই ডাইরেক্ট অর্ডার সার্ভিসের উপরে আমাদের ডিপেন্ডেন্ট থাকতে পারতেছি না। আমাদের এইখানে কি করতে, আগে মাইস্কুলের কোডটাকে আগে কল করতে হচ্ছে, দেন কি করতে হবে, এই অর্ডার সার্ভিসের কোডটাকে কল করতে হইতেছে। কারণ আমরা যখন কন্ট্রোল থেকে কল করবো, আমরা তো অর্ডার সার্ভিসকে কল করতে পারবো না, আমাদেরকে মাইস্কুয়েল সার্ভিসকে আগে কল করতে হবে। এই কলটা করার পরে এই মেথডটা আবার কি করবে, এই সেভ অর্ডারকে কল করবে। মানে একটা মেথড কি হচ্ছে আরেকটা মেথডের উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো এইসব ক্ষেত্রে প্রবলেম হবে কি, ইন ফিউচারে ধরেন আপনি ডেটাবেস চেঞ্জ করলেন, মনে করেন এখন মাইস্কুয়েল কোড করছেন, পরে ধরেন যে ওরাকলে চলে গেলেন, পোস্টগ্রেসকুলে চলে গেলেন, তখন কি হবে, আপনার এই কোডগুলার কাজে লাগবে না, আপনার ইজিলি মডিফাই করতে পারবেন না, ইজিলি অ্যাড করতে পারবেন না। যেটা আমরা একটা ওপেন ক্লোজ প্রিন্সিপালের ক্ষেত্রে দেখছিলাম আর কি, যে আমরা ইজিলি
মানে সে ওপেন ক্লোজের ক্ষেত্রে বলার চেষ্টা করছে যে এক্সিস্টিং কোডে সে হাত দেওয়া যাবে না, আপনি সেপারেট সেপারেট কোড করবেন। কিন্তু এটার ক্ষেত্রেও সেম জিনিসটা। এটার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে একটা কোড আরেকটা কোডের উপরে ডিপেন্ডেন্ট হইতেছে। আমার অর্ডার সার্ভিসটা মাইস্কুয়েল সার্ভিসের উপরে ডিপেন্ডেন্ট। এইটাই হচ্ছে আমাদের আঙ্কেল বাব পছন্দ করেন নাই। আঙ্কেল বাব বলতেছেন যে একজন আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট থাকা যাবে না। এটাকে বলতেছে ডিপেন্ডেন্সি ইনভার্সিবল প্রিন্সিপাল। ডিপেন্ডেন্সি ইনভার্সিবল প্রিন্সিপাল, যে একজন আরেকটা কোডের একটা কোড আরেকটা কোডের উপরে ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, তাহলে এটা কি হবে, আমি ডাইরেক্টলি এই কোডটাকে মডিফাই করতে পারবো না। একটা কোড মডিফাই করতে গেলে বা টেস্ট করতে গেলে আরেকটা কোডের উপরে আমার ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে। তো সে বলতেছে যে এইগুলা এইসব কোড ডাইরেক্টলি লিখতে হবে বা আলাদা আলাদা ইন্টারফেস তৈরি করে আলাদা আলাদা ভাবে মেথড গুলো তৈরি করতে হবে, যাতে আমাদের একটা কোড আরেকটা কোডের উপরে সরাসরি ডিপেন্ডেন্ট না হয়ে পড়ে। বুঝে গেছে? ওকে। সো এই হচ্ছে আমাদের সলিড প্রিন্সিপাল। লাস্টেরটা হচ্ছে ওপেন ক্লোজ প্রিন্সিপালের সাথে তুলনামূলক কাছাকাছি। লিস্ট অফ প্রিন্সিপালটা হচ্ছে আমাদের সাথে মোটামুটি যায় না, তার কারণ আমরা অলওয়েজ ডেটা টাইপ ফলো করেই কাজ করি। রিটার্ন টাইপ গুলো অলওয়েজ কোন একটা ডেটা টাইপ দেওয়ার চেষ্টা করি, কখনো একদম প্লেন ডেটা টাইপ দেই না। মূলত ওপেন ক্লোজ প্রিন্সিপাল যেটা ছিল, সরি ওপেন ক্লোজ এবং হচ্ছে ফার্স্ট সিঙ্গেল রিপোজিটরি প্রিন্সিপাল, সেটা হইতেছে আমাদের জাভার কোডের সাথে তুলনামূলকভাবে যায় আর কি সাধারণত। তো এই হচ্ছে আমাদের আঙ্কেল ববের চাওয়া, যে আমরা যাতে সলিড আর্কিটেকচার বা সলিড ডিজাইন প্যাটার্ন ফলো করে আমরা যাতে কোড করি আর কি। তো এইটা এইভাবেই যে কোড করতে হবে সবসময়, যে আমরা এইভাবেই ফোর্স হব যে না এইভাবেই কোড করতে হবে, না হবে না, এটা না। আমরা চেষ্টা করব যতটা পারা যায় আমাদের এই আর্কিটেকচার ফলো করে করে কোড করতে, কিন্তু সবসময় হইতে পারে এই আর্কিটেকচার ফলো করা নাও হইতে পারে আর কি। তো জাস্ট চেষ্টা করবো। আমরা যখন কোড করছি আমরা সবসময় দেখবেন যে একটা ফ্লো মেনটেন করে কোড করার চেষ্টা করছি, অলওয়েজ ক্লাসগুলোকে সিঙ্গেল রিপোজিটরি প্রিন্সিপাল মেথড ফলো করে, মানে প্রিন্সিপাল ফলো করে কোড করার চেষ্টা করছে। তো এটা সাধারণত অভ্যাসের বিষয়, যে আপনি যখন কোড করবেন আস্তে আস্তে আপনার হাতে চলে আসবে, এগুলা ফলো করবেন আর কি। আপনারা সাধারণত ইন্টারফেস ব্যবহার করেন নাই আমাদের যদি মনে পড়ে জাভার করতে। তো ইন্টারফেস ফলো করা উচিত, যেমন আমাদের প্রিন্টার স্ক্যানার ফটোকপিয়ার যেভাবে আমাদের আলাদা করা উচিত হয়েছে। তো ইন্টারফেসের কাজটাই এটা, যে আমার কাজ আগে ডিফাইন করা, আমি কি কাজ করব সেটাকে ডিফাইন করাটা হচ্ছে মূল উদ্দেশ্য, দেন আমি কাজ করব। তো এই কাজগুলো আগে, এই ইন্টারফেসের কাজটা এটা ডিফাইন করে দেওয়া যে আমার কাজ হচ্ছে এতটুকু, এটা আমি করবো, এই ক্লাসের কাজ এতটুকু, ওই ক্লাসের কাজ এতটুকু। সো এই কাজগুলো হচ্ছে ইন্টারফেস দিয়ে করা যায় আর কি। সো ইন্টারফেসটা আমাদের এবার ইউজ করা উচিত। সো এগুলো ইউজ করলে পরে আপনি করছিলেন, আপনারা করছিলেন? আচ্ছা। কিন্তু আজকে পড়ানো শুরু করলাম না, এটা তো গত কালকের পড়া ছিল, আজকে পড়াইলাম। হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের সলিড ডিজাইন প্রিন্সিপাল। সো আমরা ডিজাইন প্রিন্সিপাল দিয়ে শুরু করলাম যাতে আমরা সুন্দরভাবে কোড করতে পারি। আমরা এখন কোড করা শুরু করি নাই, যদি অনেকগুলো ক্লাস হয়ে গেছে, বাট নেক্সট ক্লাস থেকে আমরা হোপফুলি একটা নতুন প্রজেক্ট তৈরি করা শিখবো, কিভাবে একটা নতুন প্রজেক্ট তৈরি করা যায় আর কি। তার আগে এটা দেখার উদ্দেশ্য ছিল যাতে আমরা এবার ইন্টারফেস বা সুন্দরভাবে কোড করা শিখি। ঠিক আছে? ও কালকে ল্যাবে, হ্যাঁ কালকে ল্যাব কি 1 ঘন্টা দিছে, কতক্ষণ দিছে? 1 ঘন্টা 15 মিনিট দিছে? না না, 1 ঘন্টা দেওয়ার কথা তো, দেখছেন? আচ্ছা, কি যেন জানি না, 1 ঘন্টা 15 মিনিট। আমি না দেখলাম 1 ঘন্টা। হ্যাঁ, না না না, অনলাইনে না যাবে। এই হচ্ছে বিষয়। তো সবাই প্র্যাকটিস করেন বাসায়, একটা নতুন অ্যাসাইনমেন্ট চলে যাবে আপনাদের আজকে সলিডের উপরে। তো সবাই চেষ্টা করেন। ও আচ্ছা, ভুলে যাচ্ছি, সরি।